হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ আমি আর মা যাচ্ছিলাম আমাদের একটা ছোট্ট ইচ্ছে পূরণ করতে। এটা অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমাদের, যেটা আমরা ফুলফিল করতে পারছিলাম না। তো সেই জন্য আমরা সেদিনকে বেরিয়ে গেছিলাম। আর তার আগে আমরা একটা ছোট্ট কাজ ছেড়ে নিয়েছিলাম। আমরা অটো করে গিয়েছিলাম ফার্স্টে, তারপরে সেখান থেকে কাজ মিটিয়ে আমি আর মা বাস ধরে চলে যাই মুকুন্দপুর যাওয়ার একটাই কারণ, আজকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা এখন নতুন একটা লোকেশনে চলে এসছে। এটা অলমোস্ট সবাই জানে এখন, আর অনেকেই এর মধ্যে গিয়ে ঘুরেও এসছে। আমরাই বোধহয় একটু লেট ছিলাম। এখানে না আমরা ভুল রুটে চলে এসেছিলাম। মুকুন্দপুরে গিয়ে ঠিকঠাক জায়গাতেই নেমেছি, কিন্তু আমরা চলে গিয়েছিলাম উল্টো দিকে। তারপর সেখানে অনেক লোকের থেকে জিজ্ঞেস করে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম। মায়ের ফেভারিট চাল আর কলা নিয়ে নিয়েছিলাম, এবং যেহেতু মা বাচ্চার রূপে আছে তাই চিপস চকলেটও নিয়েছিলাম। 8 ঘন্টার উপরে মন্দির খুঁজে ফাইনালি মন্দির পেয়েছি, এখন যাচ্ছি। তেতেপুরে এসে লাস্ট পর্যন্ত দেখলাম এত বড় লাইন এখানে, আপাতত যাই না কতক্ষণ লাগবে। এটা কিন্তু কোনো পুজোর লাইন ছিল না, এটা বেসিক্যালি ভোগের লাইন ছিল, যেটা আমি বুঝতে পারিনি। ফার্স্টে পুজো দিতে গেলে ওই পাশের রুটটা দিয়ে যেতে হবে যেখান দিয়ে মা যাচ্ছে, তো সেখানে গেলে মায়ের মন্দিরে ডিরেক্ট যাওয়া যাবে। আমি না সেখানে গিয়ে কোনো রকম জোরে কথা বলছিলাম না, কারণ আমি ভেবেছিলাম একটা মন্দির চত্বর, এখানে হয়তো জোরে কথা বলা যাবে না। তো যাই হোক, ওখানে এরকম কোনো ব্যাপার ছিল না। আর ওখানে গিয়ে মায়ের মূর্তি দেখে, মায়ের মুখটা দেখে আমার লিটারেলি সব ক্লান্তি, সব কষ্ট দূর হয়ে গেছে। শিয়ালদায় থাকা অবস্থা থেকে আমি যেতে চেয়েছিলাম, এক্স্যাক্ট লোকেশনটা আমি জানতাম না বলে আমি যেতে পারিনি। মা এখানে মুকুন্দপুরে আসার পর আমি আর মা আমাদের ইচ্ছেটা পূরণ করতে পেরেছি। তো এই জন্যে বোধহয় বলে যা হয় ভালোর জন্য হয়। তোমরা কারা কারা মায়ের মন্দিরে গিয়ে ঘুরে এসছো, পুজো দিয়ে এসছো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড তারপরে আমরা পুজো টুজো দিয়ে বাইরে চলে আসি লাইন দিতে, মানে ভোগের লাইনে। তো সেখানে গিয়ে দেখি না অসম্ভব গরম, মানে লাইন যারা দিয়েছে যারা কিভাবে ছিল আমি জানি না। ওখানে তো আমার অবস্থা একদম হাল বেহাল হয়ে গেছে। ভোগ নিতে গিয়ে দেখি সেখানে নৃসিংহদেবের ছবি আর শিবলিঙ্গ ছিল, যেটা দেখে তো আমার খুব ভালো লাগছিল। তাদের সামনে বসে আমি ভোগ নিচ্ছিলাম। তো যাই হোক, মায়ের ছবি আমি ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছি, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই ফলো করে নিও। তারপর ভোগ নিয়ে আমি একটু এদিক ওদিক ছবি টবি তুলে আমরা দুজন বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য। আর বাইরে বড় বড় করে লেখা জয় মা শ্যামসুন্দরী, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা, পূরণ হয়েছে? অনেক দিনের ইচ্ছে পূরণ হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছা। তারপর কি মনে হলো? খুব দারুণ লেগেছে, প্রসাদটা খুব দারুণভাবে খেলাম। আচ্ছা, তারপর পেট ভর্তি করে খেলাম। রোদের মধ্যে দাঁড়িয়ে খেতে হচ্ছিল বলে আমি বেশি খেতে পারিনি, মায়ে পেট ভর্তি করে খেয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।